আসতে বাইরে বিয়া আমার যাবি, টাকা নিয়ে আসবি আমার। এখানে 20,000 টাকা আছে, তুই যা আব্বুরে তাড়াতাড়ি চিকিৎসা করা। আর যদি আরো টাকা লাগে তুই আমারে জানাবি, আমি টাকার ম্যানেজ করবো। তোর ভাইয়ারেও তো এখন জানানো যাবে না। আচ্ছা, তুই আগে আব্বুরে হসপিটালে নিয়ে যা, আগে আব্বুর চিকিৎসা কর, দেখ আব্বুরে কি বলে ডক্টরে। আরে বাবা, এই কাহিনী। ওই যে কালকে আপনি বেতন পাইছেন না, ওই বেতন হানতে 20,000 টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা, চুরি হয়ে গেছে মানে কি কস তুই? হ্যাঁ, আপনার ওই বেতন হান থেকে 20,000 টাকা চুরি হয়ে গেছে গা। তুমি যে এইভাবে আমার মানিব্যাগ টাকা চুরি করো, হ্যাঁ এইভাবে চুরি করা কি ঠিক? আমি তো চুরি করি নাই। আরে আসি কে? আরে বোন তুই, চল চল ভিতরে চল, চল আপা চল। আমি বুঝলাম না, তুই তো কখনো ফোন না দিয়ে আসস না, আজকে হঠাৎ ফোন না, খবর না, হঠাৎ করে দরজায় নক দিলি, কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা হয়েছে। আসলে কি, আমি তোর কাছে না একটা দরকারে আসছি। কি দরকারে বল আমারে, কোনো সমস্যা হয়েছে বাসায়? আমি যে কি করে তোরা কই বইন। আল্লাহ রে, আমি তোর ছোট বোন, আমার কাছে যদি তুই না কস, তোর কি বলার কোনো জায়গা আছে? কি হয়েছে বল আমারে। আব্বা না অনেক অসুস্থ। কি বলস, কি হয়েছে আব্বার? আব্বার হসপিটালে নিয়ে যাস নাই? হসপিটালে নিয়ে যাবো কই থেকে বোন? ঘরের ভিতর তো এক সপ্তাহ ধরে কোনো খাবারই নেই। কি? ওই কিছুদিন কিছু খাবার ছিল, ওগুলিই খাইছি মিলাই জিলাই তিনজনে মিললা। এখন তো একদম পুরো ঘর খালি হয়ে গেছে, কিচ্ছু নাই বাজার সদাই। বোন, তোর কাছে কিছু টাকা থাকলে দে না। আসলে আমাদের খাওয়া দাওয়াটা তো এত বড় বিষয় না, আব্বার চিকিৎসা করতে হইব, এটা হইলো বড় কথা। আমি তো আসতে চাইনি, আম্মাই পাঠাইছে বুঝছো। আর আমি যদি কোনো কাজ কাম করতাম তাহলে তো হইতো, দেশ গ্রামের ভিতরে একটা বাসায় কাজ করতাম, সেটাও করতে পারতেছি না। আচ্ছা আপু, আম্মু যেহেতু বড় মুখ করে পাঠাইছে, আর তার চেয়ে বড় কথা হলো আব্বু অসুস্থ, আমারও তো বাবা, তাই না? আচ্ছা, তুমি বসো, দেখি কি করা যায়। কি যে করবো, একটা বিয়ে হয়েছে, সেও আবার ডিভোর্স হয়ে গেছে গা। আপু দেখ, আমি তো আর চাকরি বাতা করি না, আমার হাজব্যান্ডে যা ইনকাম করে ওই দিয়েই আমার সংসার চালাইতে হয়। বাবা, রান্নাঘরে কাম শেষ হয়েছে, আমি যাই ঝাড়ুটা দিয়া দিই, তাহলে যাইতে গেলাম। এটা কত কয়? আর তার উপরে আবার মানে আমার তো কোনো হাত খরচও দেয় না। এই যে কালকে স্যালারি পেয়েছে, আমি সেইখান থেকে কিছু টাকা নিয়ে আসছি। নে, এখানে 20,000 টাকা আছে, তুই যা আব্বুরে তাড়াতাড়ি চিকিৎসা করা। আর যদি আরও টাকা লাগে তুই আমারে জানাবি, আমি টাকার ম্যানেজ করবো। তোর ভাইয়ারেও তো এখন জানানো যাবে না। আচ্ছা, তুই আগে আব্বুরে হসপিটালে নিয়ে যা, আগে আব্বুর চিকিৎসা কর, দেখ আব্বুরে কি বলে ডক্টরে। আরে বাবা, এই কাহিনী। হ্যাঁ বোনটা, হ্যাঁ 20,000 টাকা চুরি করে দিয়ে দিছে না। এই বিষয়টা তো আমার স্যারের জানাই তুইব। অক্ষণ যে স্যারের জানাই, স্যার তো ঘরেই ঘুমায়। আমারে কিন্তু জানাবি, হ্যাঁ? আর আমি দেখি তোর ভাইয়েরা বুঝাই শুনে নিয়ে আমি আব্বুর কাছে যাইতে পারি কিনা। খাইছস কিছু? চল তো, কিছু খাবি? না, খামো না। আগে আব্বারে যাই, আগে হাসপাতালে ভর্তি করি। তুই থাক, আর পারলে একটু যাইস আব্বারে দেখতে। তুই না আব্বা খেয়ে চলে যাবি? আজকে আপনার স্যারের যে কয়দিন লাগে। খামো না বোন, আব্বার আগে ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব। আচ্ছা, ওই কোন হসপিটালে যাবি আমারে কিন্তু জানাবি ফোনে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুই থাক বোন, টেনশন করিস না। আচ্ছা, সাবধানে যাইস। হায় আল্লাহ, কি লেগে যে তুমি গরিব বানায় পৃথিবীতে পাঠাইলা। গরিবের কত কষ্ট, না পারি একবেলা এক মুঠ ভালোভাবে খাইতে, আর না পারি একটু অসুস্থ হইলে ডাক্তার দেখাইতে। কি যে একটা অবস্থা। আমি চাই যাই আমার জামাইয়ের কাছে আমি সবটা খুইলা বলি। আমি যে ওর যে আলমারি থেকে টাকা না বইলা নিয়ে আসলাম, ও তো যাই ঘুমাইতেছে, চাই যাই আমি কথাটা শেয়ার করি। স্যার, ও স্যার, আপনি কি ঘুমাই গেছেন? আরে ঘুমাই না, বল কি হয়েছে? শরীরটা খারাপ তো, ওই জন্য তো শুয়ে আছি। আপনি এখানে হুইয়া রইছেন, ফোন দিয়ে আপনার সংসার লাড উইটা যাইতাছে গা। সংসার লাড়ু ডিজিটেছে মানে তুই বলবি সোজাভাবে বল। সোজাভাবে কইতে আইছি বুঝছেন।
আমি নিজের চোখে দেখা কখনো আপনার সংসারটা বানের জলে বাইসা যাইতে দিতে পারি না, বুঝেন নাই? কারণ আমি আপনার নুন খাইছি, আপনার গুণ তো আমার অবশ্যই গাইতে হইব। আপনি যদি কিছু হয়ে জায়গা তা আমি কই যে কাম করবো কম দেখি। হ্যাঁ আচ্ছা বুঝছি, এখন তো ঘুরাই পেছে কথা না বইলা কি হয়েছে ওইটা বল। শুনেন স্যার, আমারও ঘুরায় পেশা কথা কওয়া পছন্দ না, বুঝেন নাই কা? এমনি মনে করেন আপনার বাসায় আমি কাম করি, আপনার কোনো বিপদ আপদ হইলে সেটা তো আর আমি নিজের চোখে দেখা কখনো সহ্য করতে পারো না, সহ্য করতে পারো এটা আমার পক্ষে কখনো সম্ভব না। আর আপনার যদি কোনো কিছু হয়ে যায় আমি কই যাবো কন দেখি, আমার আপনার বাসায় কাম করে খাওয়া লাগে। আপনার তো আর যাই না হই না, আমি বিপদ চাইতে পারি না। এই শর্টকাট কথাই কইতাছি, ওই যে কালকে আপনি বেতন পাইছেন না, ওই বেতন হানতে 20,000 টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা চুরি হয়ে গেছে মানে কি কস তুই? হ্যাঁ, আপনার ওই বেতন এখান থেকে 20,000 টাকা চুরি হয়ে গেছে গা। আর এই চুরিটা যে হইছে এই বাড়ির মধ্যে থাকে কেডা? আপনি থাকেন, আমি থাকি, আপনার বউ থাকে। পরে মনে করেন আপনি কালকে টাকাটা খুঁজবেন, টাকাটা পাইবেন না, পরে এলা কইবেন কি কেডা নিছে? আপনার বউ কইব কি কাজের বউ নিছে। আপনিও মনে করবেন আমি টাকাটা নিছি। এই লেগা বাপু আমি আগে সবকিছু কইতে আইছি, আমি টাকাটা আনেই নেই কা, বুঝেনি? ওই কথা আছে না, ঘরের শত্রু বিভীষণ, ওই ঘরের ইন্দুরি ঘরের বেড়া কাটতাছে। এলা যদি আপনি বুঝেন তা তো বুঝলেনি, আর যদি না বুঝেন আমার কিছু করার নাই কা। কারণ আপনার স্যার আমার ভয় লাগে, বুঝেন না? এই সরু মরু অপবাদ যদি আমার গাড়ির উপরে পড়ে তাহলে তো হইছে কাম। আসলেই তো আমার মানিব্যাগের তো টাকা নাই। দেখছেন কইছি নি? হ্যাঁ কইছি। এখন যদি টাকাটা খুঁজতেন আপনার বউ অপবাদটা দিত আমারে, আপনিও দিতেন আমারে। এর লেগে স্যার আমি আপনার শর্টকাট কথা কইতে আইছি, আমার এত ঘুরায় পেছে কথা কওয়া পছন্দ না। এই 20,000 টাকা কি করছে জানেন? আপনার বউ আপনি ঘুমায় রইছেন, আপনার ডাকও পর্যন্ত দেয়নি। কার না কই এটা মানে কি চুরি করা সমান কথা। আপনার বউ ঘরের মধ্যে আইসা টাকাটা নিয়া হ্যার বই নাইছে, হ্যাঁ বলে কি হইছে হে বোনে রে টাকাটা দিয়া বিদায় করে দিছে। কিছু তুই যা যা যা, তোর দুলাভাই যদি তোরে দেখে তাহলে মনে কর আমার সংসারে অশান্তি লাগবে। আর তোরে যে টাকা পয়সা দিছি তোর দুলাভাই যদি কখনো জিজ্ঞেস করে তুই কবি না আমার কখনো কোনো টাকা পয়সা দেয়নি কা। বুঝতে পারছেন? তার মানে বুঝেন স্যার, আজকে দিছে 20,000, এর আগে দিছে কত টাকা হেডি তো আমি জানিও না দেখিও নাই। আজকে এক মোড়েই যদি 20,000 টাকা দিতে পারে তার মানে কত লাখ লাখ টাকা আপনি সংসার থেকে সরাইয়া লাইছে, বুঝলেন? হ্যাঁ কি করবেন আপনি কোন? ঘরের ইন্দু যদি বেড়া কাটে, শুনেন আমার দুনিয়ার কাম কাজ পড়ে রইছে, আমি আবার আরেক বাইতে যাবো কাম করতে। আমি যাইগা, আমি যে আপনার এডি কথা কইছি আপনি আবার কোয়েন না, পরে কিন্তু আপনার বউ আমার লগে সিলাসিলি করবো। আমি আপনাকে সংসারে বেজালে থাকতে চাই না, যেটা সত্যি কথা হেরেই কইতেইছি আমি আপনারে। বুঝলাম না, আমারে না বইলা মানিব্যাগতে টাকা নিয়ে গেছে আর বোনের দিছে, আমারও তো জিজ্ঞেস করতে পারত। দেখতে হবে ব্যাপারটা। মেম মেম আরে তুমি ওইটা আসছো কেন? কিছু লাগবে? তোমার শরীর এখন কি অবস্থা? জ্বরটা কি কমছে? তুমি তো আমারে ডাক দিতে পারতা তাই না? উঠে আসছো কেন? আমি যদি ওইটা না আসতাম আমার সংসারটাই তো লাটে উঠে যাইতেছে। মানে? তুমি যে আমার মানিব্যাগতে টাকা নিছো 20,000, আমার জিজ্ঞেস করছো? না আসলে তোমাকে বলতেই যাইতেছিলাম, তার ভিতর আবার ওই যে রান্নাঘরে মানে ওই কাজের মেয়েটা ডাক দিল তো, ওর কাছে গেছিলাম। কেন কি হয়েছে? কি হয়েছে বোঝো না? হ্যাঁ, তুমি যে এইভাবে আমার মানিব্যাগতে টাকা চুরি করো, হ্যাঁ এইভাবে চুরি করা কি ঠিক? আমি তো চুরি করি নাই। কি বলতেছো তুমি আবল তাবল কথা? তুমি ঘুমাচ্ছিলে এই জন্য আমি তোমার মানিব্যাগ থেকে আমি 20,000 টাকা নিয়েছি। মানে সব সময় তো আর তোমার মানিব্যাগে আমি হাত দিই না তোমার পারমিশন ছাড়া। এখন আমার বেশি জরুরি ছিল এই জন্য আমি টাকাটা নিচ্ছি। তোমার বেশি জরুরি তো এভাবে মাঝে মাঝেই পড়ে। আমার মানিব্যাগ থেকে তো টাকা মাঝে মাঝেই আমি দেখি যে আমার মানিব্যাগে টাকা থাকে না। আর ঘরের স্ত্রী যদি সংসারে চুরি করে সেই সংসারের জীবন আয়নিত হয়। দেখো আমি তোমার পারমিশন ছাড়া আর কখনোই তোমার মানিব্যাগে হাত দিই নাই। এই ফার্স্ট টাইম তোমার মানিব্যাগে আমি হাত দিছি। এত কথা বলো না। হ্যাঁ, তুমি ফার্স্ট টাইম আমার মানিব্যাগে হাত দিছো? আমার মানিব্যাগের থেকে মাঝে মাঝেই টাকা চুরি হয়ে যায়, মাঝে মাঝেই আমি দেখি আমার মানিব্যাগে টাকা থাকে না। আমি যখনই মানিব্যাগটা রেখে ঘুমাই সকালবেলা উঠলে দেখি অনেক সময় আমার মানিব্যাগে যদি টাকা রাখি 20,000 টাকা থাকে না 10,000। কেন তুমি কেন আমাকে না বলে টাকা ধরবা? তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ হাত তুলছি, আরও তুলবো। শয়তানের বাচ্চা, তোর তো ঘাড় দইরা বাসা থেকে বের করে দেওয়া দরকার। আমি যদি আজকে না শুনতাম তাহলে তো আমি জানতামই না যে আমার ঘরের ভিতরে এত বড় একটা চোর রয়েছে। শোনো না, আমার না বাড়িতে একটু সমস্যা হয়েছে। আমার আপু আইছিল সকালবেলা। তোর আপু আসুক কে আসুক না আসুক এত কথা তো আমার জানার দরকার নাই। তুই কেন আমার মানিব্যাগ থেকে টাকা ধরলা? আসলে আমি তোমার মানিব্যাগে হাত দিতে চাইনি, তোমার ডাক দিতে চাইছিলাম। দেখি তোমার গায়ে প্রচুর জ্বর, তুমি ঘুমাইতেছো এই জন্য ডাক দি নাই। আমার বাবা না অনেক অসুস্থ। আবার কথা বল, আমার গায়ে জ্বর থাক আর অন্য কিছু থাক,
তুমি আমার মানি ব্যাগে হাত কেন দিবা? তুমি মানি ব্যাগ ধরবা, তোমার টাকা লাগবে, আগে আমার জিজ্ঞেস করবা। আমি এই টাকাটা অন্য কাজের জন্য রাখতে পারি। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার না জানাই তোমার মানি ব্যাগে হাত দেবো না। আর না জানাই করবা কি? যা পাচার করার তো বাপের বাড়ি পাচার করছোই। শোনো, আমার না, আমি ইচ্ছাকৃতভাবে করি নাই। আমার টাকাটা সত্যি অনেক দরকার ছিল। হ্যাঁ, না তুমি ইচ্ছাকৃতভাবে তো করো নাই, সেটা তো আমিও জানি তুমি ইচ্ছাকৃতভাবে করো নাই। তোমার বাপের বাড়ির লোকজন আসে, আইসা বলে, তারপর তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা নিয়ে দিয়ে দাও। যাও, চলে যাও, তাড়াতাড়ি যাও। তোমার দুলো ভাই দেখলে সমস্যা হবে, সে উঠে গেলে সমস্যা হবে। মানে? আর মানে টানে আমি কিছু বুঝি না। তোর বোনের এখন ফোন দিবি, ধর ফোন দিয়ে আমার টাকা নিয়ে আসতে বলে এখন। শোনো না, আমার বাবা অনেক অসুস্থ। ধ্যাৎ, তোর বাপে অসুস্থ থাক, মইরা যাক, এটা আমার দেখার দরকার নাই। আমার টাকা আনতে বলা লাগে। দেখো, হয়তো টাকাটা এখন বর্তমানে খরচও করে লাইছে। প্লিজ তুমি এরকম করো না। তোমার যা শাস্তি দাও তুমি আমাকে শাস্তি দাও। তুমি এরকম ভাবে বইলো না। আমি প্রয়োজন হলে তোমার তোমার মানবিক আর জীবনে হাত দেবো না। তুই জীবনে হাত দিবি সেটা তো পরের বিষয়, সে বিষয় তো আছেই। আগে এখন তুই টাকা যদি খরচ করে বলায়, তোর বাপের কিডনি বেচছিল, আমার টাকা এনে দিবি। কি বলো তুমি এগুলা? যা বলছি ওইটাই, টাকা নিয়ে আয়, যা ফোন দে। আমার বাবা সত্যি অনেক অসুস্থ, তুমি একটু দয়া করো। দেখো তুমি তো জানো যে আমার বড় বোনের জামাইটা বেয়াদব ছিল, নেশা করছিল, গান ছিল, আমার বোনেরা এসে শুধু মারতো। এই এই শোন, জন্য বাবা সারাই শোন, ফেলেছে। তোর ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি গল্প, এগুলো আমি শুনতে চাই না। আমি শুধু জানি আমার টাকা ফেরত নিয়ে আসবি। এখন ফোন দে তোর বোনের, ফোন দিয়ে বলবি আমার টাকা নিয়ে আসতে, আর নাহলে তোর আমার বাসাতে বের করে দিবি। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। আমি যদি এখন ফোনটা দিই তাহলে সত্যি অনেক কষ্ট পাইবো ওরা। ও কষ্ট দিয়ে আমার কিছু আসে যায় না, ওর কষ্ট দিয়ে আমার কিছুই আসে যায় না। তোর ফ্যামিলি বাঁচলো মরলো তোর ফ্যামিলির বিষয়। আচ্ছা তুমি এক কাজ করো, ওই 20,000 টাকা তুমি আমার ক্যাবিনেট থেকে কাইটা রেখো। তোর কাবিনের বাসাতে বাইরে বিয়ে হয়, কাবি টাকা নিয়ে আসবি আমার। আর এই পর্যন্ত কত টাকা আমার মানি ব্যাগটা আর পাচার করছো? একটা টাকাও তোমার মানিব্যাগ থেকে আমি পাচার করি নাই, বিশ্বাস করো। এই 20,000 টাকাই তোমার মানিব্যাগ থেকে আমি নিচ্ছি। আমি কিভাবে বুঝবো যে তুই আমার মানি ব্যাগের টাকা পাচার করছ না? আজকে যখন 20,000 টাকা তুই দিতে পারছস তোর বোনের ডাইকাই না, এরকম তো তোর বোনের ডাইকাই না আরো দিছস। আমি আপুরে ডাকি নাই, আর আপু সবসময় আমাকে ফোন দিয়ে আসে। আর আজকে আপু ফোন দিয়েও আসে নাই, হঠাৎ করে দরজায় নক দিছে। আমি দরজা খুলে দেখি আপু আইসা এত কান্নাকাটি পড়ে গেছে গা। আব্বু অনেক অসুস্থ, 1 সপ্তাহ ধরে ঘরে বাজার নাই, তাও কিচ্ছু বলি নাই। তারপরে ওই যে আপুর চিকিৎসার জন্য টাকা দরকার। শোন, আমি এত গল্প শুনতে চাই না, এক্ষণ বাইরাবি, যে আমার টাকা নিয়ে আসবি। টাকা না নিয়ে আমার চোখ, কোনো কথা হবে না। কে আসলো এখন আবার? আরে আফা তুই? হ্যাঁ আমি। বাড়ির ভিতরে এত কিসের চিল্লি? চিল্লাচিল্লি করবো না, আয়। ঘরের ভিতরে একটা চোর পাল্টাছি। চোর চোর বুঝস? বাপের বাড়িতে লোকজন আসে আর আমার মানি ব্যাগটা টাকা নিয়ে নিয়ে বাপের বাড়ি পাচার করে। চোর মানে তুই কি সব বলতেছিস এগুলা? আসলে আপা, আজকে না আমি ওর মানিব্যাগ থেকে না বইলা 20,000 টাকা নিছি, এই জন্য ও আমাকে চোর বলতেছে। আজকে না, শুধু এরকম মাঝে মাঝে আমার মানি ব্যাগের টাকা রাখা দাও। না না আপা, বিশ্বাস করেন আমি আর কখনো ওর মানিব্যাগ থেকে হাত দিই নাই। আসলে আজ সকালবেলা আমার বোন আসছিল, আমার বাবা না অনেক অসুস্থ, 1 সপ্তাহ ধরে আমাদের ঘরে বাজার নাই, কোনো খাওয়া দাওয়া নাই। না তো। আমি তো বিষয়গুলো জানি না। আজকে সকালবেলা আমার আপু এসে আইসা বলতেছে যে বোন আমাদের খাওয়ানি টাকা দিতে হবে না, আমার বাবা অনেক অসুস্থ, চিকিৎসা করার জন্য কিছু টাকা দে। না পাইলে তোর কাছে আসছি। আপনার ভাইরে আমি উঠাই নাই, আপনার ভাইয়ের গায়ে অনেক জ্বর, ঘুমাইতেছিল, এই জন্য ওর মানিব্যাগ থেকে আমি 20,000 টাকা নিয়ে আমার বোনকে দিয়ে দিছি। কিন্তু আপা বিশ্বাস করেন আমি চুরি করি নাই। আমি তো ঘুমাইতেছিলাম, আমার কাছে তো জ্বর, আমি তোর মইরা যাই না, আমার ডাক দিতে পারতি। হয়েছে, চুপ কর। ঘরের বই টাকা নিছে, বাইরের মানুষ নেয় নেই। নিচে ঘরের বউ বইলে তো নিবে। এখন তুই অসুস্থ বিদেই তোরা ডাক দেয় নাই, পরে ঘুম থেকে উঠলে অবশ্যই বলতো। হ্যাঁ, জি, আমি এটাই ভাইবা রাখছিলাম, বলতে গেছিলাম যাই দেখি ও ঘুমাইতেছে, এই জন্য আর আমি ওনাকে ডাক দিই নাই। মানুষের বিপদ কিন্তু বইলা আসে না। আজকে ওর বাবা অসুস্থ হয়েছে, ওর বাবার জায়গায় যদি তোর বাবা থাকতো তাইলে কি করতি? আর ও যদি তোর সাথে সেম ব্যবহারটা করতো তখন তুই মাইনে নিতে পারতি? তোর ওয়াইফ তোর কাছ থেকে টাকা নিবে না, কাঠ খেত থেকে নিবে, রাস্তা থেকে আনবে, মানুষের কাছ থেকে ভিক্ষা করে আনবে? আর আমাদের ফ্যামিলি থেকে তোর কি এই শিক্ষা দেওয়া হয়েছে? তুই দেখছ কখনো এর আগে তোর ওয়াইফ তোর ব্যাগ থেকে টাকা চুরি করছে? আমাদের বাসায় আসছে তো তোর বউ আজকে থেকে না, কখনো তোর এরকম কোনো আচরণ দেখি নেই। তুই যেসব কথা বলতেছ, কথা বলিস,
আর কিছুর তো কিছু হইলে ঘরের বউ বাড়ির বাইরে যাবো, কেন বের হয়ে যাবো? টাকা মানুষ নিতে পারে, তুই ওরা বুঝাই বলতে পারতি, দেখো আমার বেতনের টাকা তুমি নিছো, নেওয়ার আগে আমার তো বইলা নিতে পারতে, কি আশায় বিষয়, আমি তো ঘরেই ছিলাম। বেয়াদব, দিন দিন তোর বেয়াদবির না সীমানা ছাড়া দিতেছে, এখনো সময় আছে ভালো। আর ঘরের কথা বাইরের মানুষ কেন শুনবো? যে যেতেছে সেই আমাদের রুমের দিকে তাকাইতেছে, যে যেতেছে সেই রুমের দিকে তাকাইতেছে। এখানে কি ড্রামা চলতেছে নাকি শুটিং স্পট বানায় নিছো তোমার বাড়িটা? এ বাসায় মানুষ থাকে না, বাপ মার সম্মান খাওয়ার জন্য বৈশা রইছো। সরি বলো রে। এখন তো তোর উচিত ওর বাবা হাসপাতালে ভর্তি, তোর আরো কিছু টাকা দিয়ে সাহায্য করা, উল্টা তুই এটা না করে ওরে বাসা থেকে বের করে দিতে চাইতেছ। বলতেছে ফোন দিয়ে টাকাটা নিয়ে আসতে। আফা, এখন যদি আমি টাকাটা নিয়ে আসি, আমার বাবা বাঁচবে না, আর আমার বাবা না বাঁচলে আমার মাও বাঁচবে না, আর আমার বোনটা কই যাবে? আমার বোনটা তো পুরো এতিম হয়ে যাবে। তুমি এটা নিয়ে টেনশন করো না, কিসের টাকা ফেরত আনবো, প্রয়োজনে যদি আরো টাকা লাগে ও আরো টাকা তোমার বাবার জন্য দিবে, বুঝতে পারছো? তুই এখন এই মুহূর্তে ওরে নিয়ে হসপিটালে যাবি, গিয়া তোর শ্বশুরকে দেখে আসবি, আর যা খরচ লাগে সমস্ত খরচ তুই দিবি। আর ও যদি না দেয় আমি আছি, তুই আমার থেকে সব খরচ নিবা, ওর কাছে মাপ চা। না দিমু, যে হয়েছে কি আপা, ওই শুয়েছিলাম তো শরীরটা খারাপ, এই কাজের মেয়েটা যায় না, মানে মাথাটা পুরো ভিজাইতেছে। এই যে আমি তোমারে এর আগেও যতবার আসছি বলছি তোমার বাড়ির এই কাজের মেয়েটা বাদ দাও, ও একটা গিরিঙ্গি বাস, যেইখানে যায় ওইখানে একটা না একটা পেস লাগে। আমি যখনই তোদের বাসায় আসি তখনই তোর বোন নামে উল্টাপাল্টা কথা বলে, কই আমি তো কানে নেই না। আর তোর বউ কেমন তুই জানোস সবচেয়ে ভালো করে, কারণ তুই ওর সাথে সংসার করতেছ, অন্য কেউ না। এই কাজের মেয়ে বাদ দিয়া নতুন কাজের মেয়ে নে, নাইলে আজকে এই একটা প্যাঁচ লাগাইছে, 2 দিন পর যে এর চেয়ে বড় কোনো প্যাঁচ লাগাইবো না, এর তো কোনো গ্যারান্টি দিতে পারবি না, পারবি? ঠিকই বলছো আপা। আর ওই মেয়ের কথা ধরা ঘরে নেক্সট টাইম কোনো অশান্তি করবি না। এই মাসের আছে কয়দিন, এই মাস কাজ করে ওই মেয়েরে যায়, এবারই তার না দেখি। আসলে ও যেভাবে কথাগুলো বলছে, আমি না এই জন্য মানে মাথাটা গরম হয়ে গেছে। বাবা যে অসুস্থ সেটা তো বলে নাই আমাকে, বলছে যে বুনে আসছে, ওর কাছে টাকা নিয়ে শোন, দিয়ে দিছে। বাইরের মানুষ না প্যাঁচ লাগাইতে পারবো, প্যাঁচ ছুটাইতে পারবো না। এই কারণে বাইরের মানুষের কথা ধরা কখনো সংসারে অশান্তি করবি না। আগে নিজে এসে ঘরে জিজ্ঞাসা করবি কি হয়েছে, তারপরে ওর কাছে মাপচা। না না, মাপ চাইতে হবে না, উনি আমার হাজব্যান্ড, আর ওনার মানিব্যাগ থেকে আমার টাকাটা না বললে না সত্যি উচিত হয় না। আমি সেই জন্য আপনার কাছে মাপ চাইতেছি। আসলে আমার টাকাটা আপনার কাছে বললে নেওয়া উচিত ছিল, কিন্তু এমন একটা অবস্থা হয়েছিল যে আপনার কাছে বলার সুযোগ পাইনি। এই জন্য আপনি আমাকে মাফ করে দেবেন। থাক, তোমার মাপ চাও না, আসলে আমারই ভুল হয়ে গেছে, আমার ওর কথা শোনাটা উচিত হয় না, তোমার সুন্দরভাবে জিজ্ঞানো দরকার ছিল আমার। আচ্ছা ঠিক আছে আপা, চল তাহলে তুইও চল, আমরা সবাই মিলেই যাই। হ্যাঁ ঠিক আছে চল। আপাই কি কোনো দরকার আসছিল? না, এদিকে আসছিলাম আমি একটু ব্যাংকের কাজে, ভাবছিলাম তোমাদেরকে দেখা যাই, ওই আর কি। আচ্ছা চল, আমিও এক নজর তোর শ্বশুরকে দেখে যাই। চলো আচ্ছা চল, যাও, তুমি ব্যাগটা নিয়ে আসো, যাও। আচ্ছা। আমরা নিচেই আছি, চল চলো। এখনো সময় আছে, ভালো হবে।